নমস্কার বন্ধুরা, G25 সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে অনলাইন সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করতে হয়। তো সরাসরি চলে যাব এই কাজটি করার জন্য WBPMS এর পোর্টালে। ক্লিক করে নিলাম WBPMS। তো চলে আসলাম WBPMS এর পোর্টালে। এখানে এসেই আমরা দেখতে পাবো উপরের যে বারটা আছে, উপরের বারে সিটিজেন কর্নার নামে একটি অপশনস আছে। এই সিটিজেন কর্নারে ক্লিক করব। সিটিজেন কর্নারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো উপরে কিচ্ছু নেই, সরাসরি নিচে গিয়ে বাঁদিকে একটি ছোট্ট বক্স আছে, এই বক্সটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই নিচে অপশন দেখাবে প্রসিড, এই প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনারা আপনাদের নিজেদের মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপি করবেন এবং আপনারা লগ ইন ইন্টারফেসের ভেতরে ঢুকে যাবেন। তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওটিপি চলে গেল। ওটিপি দেওয়ার সাথে সাথে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ভরার জন্য পেজটি পাবেন। তো এখানে আপনার যেটা জেলা আপনি সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন, আপনার গ্রাম পঞ্চায়েতকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের, এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার সংসদ। আপনার সংসদ নাম্বারটা আপনি জানবেন না, তার জন্য আপনাকে যেতে হবে আপনার পঞ্চায়েত মেম্বারের কাছে। আপনার পঞ্চায়েত মেম্বার মানে আপনার বুথের যে পঞ্চায়েত সদস্য বা সদস্যা যিনি আছেন তার কাছে যেতে হবে এই একটি সার্টিফিকেট আনার জন্য, কারণ ওই সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোডও করতে হবে। তো তার জন্য ওনার কাছে যেতে হবে আপনাকে, গিয়ে উনি যে সার্টিফিকেটটা দেবেন সেটা এখানে আপলোডও করতে হবে, এবং ওই সার্টিফিকেট যখন দেবেন তখন ওনাকে বলবেন, বা উনি নিজেও অলরেডি জেনে গেছেন এতদিনে যে সংসদ নাম্বারটা দিতে হবে, তো আপনারা তাও বলে নেবেন উনি যেন ওই সার্টিফিকেটের মধ্যে আপনাদের সংসদ নম্বরটা মেনশন করে দেয়। তো তারপর ওই সংসদ নম্বরটা নিয়ে আপনারা এখানে নিজেদের সংসদটা সিলেক্ট করে নেবেন। এবার চলে আসবো আপনার ইনফরমেশনের জন্য। আপনার ইনফরমেশন এখানে যদি আপনি ছেলে হন তাহলে ছেলে, মিস্টার হলে মিস্টার, মিস্ট্রেস হলে মিস্ট্রেস, মিস হলে মিস, যেটা যেটা প্রয়োজন সেটা এখানে করে নেবেন। তারপর আপনার নাম, আপনার গার্জিয়ান নেম, গার্জিয়ানের সাথে আপনার সম্পর্ক এখানে সিলেক্ট করে নেবেন। ঠিকানা, আপনার যেটা ঠিকানা সেটা দেবেন। আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার গ্রামের নাম, আপনার পিন নাম্বার, আপনার ডেট অফ বার্থ পরপর দিয়ে দেবেন। এইবার চলে আসবো সার্টিফিকেট টাইপ। সার্টিফিকেট টাইপের এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যারেক্টার সার্টিফিকেট, যদি আপনার প্রয়োজন হয় তো ক্লিক করে নেবেন। ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হলে ক্লিক করে নেবেন। ডিস্টেন্স সার্টিফিকেট যদি কারো দরকার হয় সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেটে ক্লিক করবে। কাস্ট সার্টিফিকেট ক্লিক করবে। সেম পার্সন সার্টিফিকেট মানে হলো কারো কারো হয় একটা আইডিতে এক নামের বানানে এক ধরনের বানান, আবার অন্য আইডিতে মনে করুন আধার কার্ডে আপনার নামের বানান একটু একটা স্পেলিং ভুল, আবার ভোটার কার্ডে আধার কার্ডে আপনার নামের স্পেলিং একটা, ভোটার কার্ডের নামের স্পেলিং আবার আরেকটা। তো সেক্ষেত্রে সেম পার্সন সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা এই বক্সটাতে ক্লিক করবেন। আর আনমেরিড সার্টিফিকেট যাদের প্রয়োজন হয় তাদের আনমেরিডের এই বক্সটাতে ক্লিক করবে, ব্যাস। যদি ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনকামটা, অ্যানুয়াল ইনকামটা এখানে মেনশন করতে হবে। ইনকাম সোর্সটা মেনশন করবেন, কি কাজ করেন আপনি সেটা। তারপরে চলে আসলাম ডকুমেন্ট আপলোডের পোর্শনে। এখানে আপনার সিলেক্ট ডকুমেন্ট 1, 2 আছে, আপনি দুটো ডকুমেন্ট সিলেক্ট করবেন। তার মধ্যে সেটা যে কোনো হতে পারে, এখানে সব ডকুমেন্টই আছে।
আপনাদের সুবিধা মতো যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন, সেই ডকুমেন্টের নাম্বার এখানে দেবেন, দিয়ে এইখান থেকে আপনাদের ডকুমেন্টটা আপলোড করে দিতে হবে। এখান থেকে ফোল্ডারে নিয়ে গেল আপনাকে, ফোল্ডার থেকে যে আপনার ডকুমেন্ট যেখানে এই যে আধার কার্ড যদি আমি দিই, আধার কার্ডটা আমি সিলেক্ট করে নেব, আধার কার্ডটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এরকম করে আরেকটা দেবেন। যেরকম কারো কারো আধার কার্ডের মধ্যে কি হয়, বাবার নাম থাকে না, তো সেক্ষেত্রে আপনাকে বাবার নামটা পঞ্চায়েত অফিস, আপনার বাবার নাম কি পঞ্চায়েত অফিস সেটা বুঝতে পারবে না এবং আপনার ফর্মটি রিজেক্ট করে দেবে, আপনার অ্যাপ্লিকেশনটি। তো তার জন্য আপনাকে আরেকটা ডকুমেন্ট আপলোড করবেন যেটাতে আপনার বাবার নাম আছে, যাতে পঞ্চায়েত অফিস বুঝতে পারে যে আপনার বাবার নাম অমুক, ভেরিফিকেশন করতে সুবিধা হবে তাদের। তো সেক্ষেত্রে আপনার যে আইডিতে বাবার নাম আছে সেটা সিলেক্ট করে নেবেন, সেটা ভোটার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যেটা খুশি, অ্যাজ ইউর চয়েস। নাম্বারের ডকুমেন্টটা দেবেন এবং একইভাবে আপলোড করে দেবেন। এইবার এখানে হচ্ছে আপনার যে পঞ্চায়েত মেম্বার যে সার্টিফিকেটটা দিল, সেই সার্টিফিকেটটা এখানে সিলেক্ট করে নেবেন। জিএস মেম্বার সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েত সদস্যের সার্টিফিকেট সিলেক্ট করে নিয়ে এইখান থেকে ওটা আপলোড করে দেবেন। তারপর আসলো আপনার ছবি, আপনার পাসপোর্ট সাইজ একটা ছবি নিয়ে নেবেন, নিয়ে এইখান থেকে ছবি আপলোড করে দেবেন। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। এবার সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন পঞ্চায়েত অফিসের মধ্যে চলে যাবে। পঞ্চায়েত অফিস থেকে তারপর অ্যাপ্রুভ করে দিলে তারপর আপনি এইখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারবেন। যদি দেখেন অ্যাপ্রুভড হয়ে গেছে, তখন পাশে এইখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন করা সার্টিফিকেটটা এখানে পড়ে থাকবে। এইখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে অ্যাপ্রুভড কিনা। যখন অ্যাপ্রুভড হয়ে যাবে এইখানে অ্যাকশনটা দেখাবে, ডাউনলোডের অপশন থাকবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবার কোনো বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।